আজকে তেমন কিছু রান্নাবান্না করছি না, তো যতটুকু যা রান্নাবান্না করার হয়েই গেছে, এই ঢেঁড়সটা ভেজে ডিম ভাজলেই হয়ে যাবে রান্না। আজকে একদম সকাল থেকেই মেঘলা ওয়েদার, যে কোনো সময় হয়তো বৃষ্টি আসবে। এই যে আকাশ জোড়া মেঘ। কেমন আছেন সবাই? সকালবেলা এত বেশি ব্যস্ত থাকি, একটু ক্যামেরার সামনে আসার সময় থাকে না। তোমার পাপার তো খাওয়া হয়ে গেছে, তোমার কখন হবে খাওয়া? ওর কিন্তু ওই 2-3 গাছ ভাত মুখে দিছে, প্রতিদিন নিয়ে বসবে কিন্তু খাইতে পারে না। বেশি বেশি করে মুখে দাও। একটা তো দিই ওর খাইতে দাও, ওর খাইতে দাও। থ্যাংক ইউ। আশা লাগে প্রতিদিন আছে, মাছ পেলে মাছ দিয়ে যাবে। মনে হচ্ছে শুধু পাঙাশ মাছ বেশি, অন্যান্য দিন এই টাইমে অনেক মাছ চলে আসে। যদি ভালো মাছ পাই তাহলে মাছ দিয়ে যাবে। একটা মাছ আছে শুধু সেই মাছটা বাসায় মাছ বাজার করে নিয়ে আসা হয়েছে। 3 রকমের মাছ আচ্ছা, একটা রুই মাছ বেশ বড়, শ্রীমর্ষণা মাছের মাথা খেতে যায়, এর জন্য বললাম নিয়ে আসো। মাছ কাটার লোক নেই, তা না হলে কেটে নিয়ে আসতো। আর আছে হলো এখানে আছে কই মাছ। কই মাছ ফ্রিজে রেখে পরে কাটতে হবে, মাছ কাটতে এমনি পাই না। কই মাছ কাটতে গেলে হাতের 12টা বেজে যায়। কবে কেটেছিলাম কই মাছ জানি না, মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, কিন্তু এই যে কাটতে পারি না দেখেই খাওয়া হয় না। তো আজকে নিয়ে আসতে বললাম। তারপর আছে পাবদা মাছ। পাবদা মাছ তো এমনিতেই ফ্রিজে রেখে দেবো, পরে কেটে নিতে পারবো। কই মাছটাও তাই। শুধু এই যে এখন রুই মাছটা কেটে ধুয়ে রান্না বসিয়ে দেবো। দেখা যাক রান্নাটা করতে পারি কিনা। রাতে রান্নাটা ভালো লাগে না, না পারলে রাত্রে করবো, কি আর করা। এগুলো মাছগুলো একদম ফ্রেশ তরতাজা। মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, খুব তাড়াহুড়ায় আছি, মানে মাছটা রান্না যাতে করতে পারি। গ্যাস আর বেশি টাইম থাকবে না, ওই 10:30টার মতন বেজে গেছে। এখন রান্নাটা করে দিতে পারলে শ্রীমর্ষণা খেতে পারবে দুপুরে, তা না হলে আবার সেই সন্ধ্যায় রান্না করতে হবে, রাত্রে একবার খাবে। তাহলে দিলাম লবণ, একটু মেখে নেই। অনেকদিন করে এই মাছটা নিয়ে আসা হয়েছে। শ্রীমনে পাপা এই মাছ আনতে চাইছিল না, তার আবার এই কাঁটা জাতীয় মাছগুলো বেশি পছন্দ না, মানে বড় সাইজের রুই কাতল আর সব দেশি মাছটা পছন্দ। তারপর আমাদের জন্য মাঝে মধ্যে আনতে হয় সব কিছুই, আমরা তো সব মাছই খাই দুজন। শ্রীমনকে যদিও কাঁটা টাইপের মাছ একটু বেশি খাওয়াইতে কষ্ট হয়। এই যে মাছের মাথা তো তার পছন্দ, কেটে দিলাম। রান্না করে দেব। ছোট মানুষ শখ করে খেতে যায়, বেশি তো খেতে পারে না, কিন্তু শখ করে। ওই যে কড়াইটা সুন্দর পরিষ্কার হয়েছে, গতকাল শ্রীমনি পাপা মেজে দিয়েছে। আসলে গ্যাস কোনো দিন এই টাইমে অত ভালো থাকে না, আস্তে আস্তে থাকলে এখন ভালো, কিন্তু ভালো গ্যাস ছাড়া মানে চুলার হিট ছাড়া হয় না, ভালো হয় না, লেগে যায়। কালার আপনার সুন্দর। ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। সকাল থেকেই তো মেঘলা ওয়েদার, আর এখন হচ্ছে খুব সুন্দর বৃষ্টি। গরম কমতে হলে অনেক অনেক বৃষ্টি হতে হবে। ঠাকুরের বাসন রেখে দিয়েছি, স্নান করে তারপর পরিষ্কার করবো। রান্নাবান্না কমপ্লিট। আমি ভীষণ চিন্তায় ছিলাম রান্না হবে কিনা, তো রান্না কমপ্লিট হওয়ার পরই গ্যাস চলে যায়, মানে 11টা পর্যন্ত গ্যাস ছিল। এই যে মাছটার লুক একদম কাঁচামরিচ দিয়ে গোটা গোটা শুকনো মরিচও দিয়েছি, মানে ঝাল যার লাগবে সে খেতে পারবে, আলাদা আস্তে করিনি। তো এখন অন্যান্য কাজকর্ম করবো। রান্না তো হলো, আজকে রাত্রে রান্না ঝামেলা নেই। অনেক দেরি হয়ে গেছে, আজকে অনেক কাজকর্ম করেছি। বাজে 2:55, স্নান শেষ করে পূজা দিয়ে নিলাম। অনেক কিছু করেছি, মানে 2টা রুমের নতুন সেট আপ দিয়েছি। তো কেমন হয়েছে, কীভাবে করেছি সব কিছুই দেখাবো। তার আগে ভাত খেতে হবে, কারণ অনেক ক্ষুধা লাগছে।
অবশ্যই কাজকর্ম করার আগেই শ্রীমন সোনাকে খাইয়ে তারপর হলো স্নান টান করিয়ে দিয়েছি, ও খেলা করতেছে, একটু দেখাচ্ছি। পূজা দিলাম, এই যে সবাই ঠাকুর দর্শন করুন। ঠাকুরের রুম চেঞ্জ হয়েছে, এই জায়গাটায় ঠাকুর রাখা হয়েছে, খুবই সুন্দর। হ্যাঁ মা, কি চলে না? তাই যে এটা দিছি, কোন বই নেবো চলে যাবো তুমি এখন? আচ্ছা ঠিক আছে। আর তার খেলার জন্য হলো এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন নেই, খেলে একদম এলোমেলো করে রাখছে। সে এলোমেলো করবে, আমি গোছাবো, তাই না মা? এটাই তো নিয়ম। তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো পরে। হ্যাঁ মা, ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে, খাবার খেতে হবে। কোনটা? আবার ওই ব্যাগ খুঁজবো কেন? এই ব্যাগটা এত সুন্দর লাগে আমার, ওর জন্য কিছুই আমার ঠিকঠাক করে রাখার, তোমার জন্য কিছু ঠিকঠাক করে রাখবেন। ঠিক আছে, তাতে লাগাও, তাতে লাগাও। সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, আলু ধরে নেই, পরে খাবো। ক্ষুধাও লাগছে, ওরে আবার ঘুম পাড়াতে হবে, দেরি হয়ে গেছে আজকে। যাই হোক, কিছু করার নেই। আর মামনি, রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? তাকে মজা করে মাছের মাথা দিয়ে ভাত খাইয়ে দিয়েছে। আজকে দিনটাই গেল কাজ করতে করতে, ঘুমাইনি আজকে, শুয়েছিলাম একদম ঘড়ি ধরে 1 ঘন্টা। তারপরে যে কাজের প্রেশার আছে মাথায়, উঠে আসলাম। এই সাববাসটা ছিল হলো ওই আরেকটা রুমে, তো ওইখান থেকে এই রুমে নিয়ে আসলাম, মানে সামনে যে রুমটা ওই রুমে ছিল। শ্রীমনের পাপা আজকে অফিসে যাওয়ার আগে 2 জনে নিয়ে আসছি, ভীষণ কষ্ট হয়েছে। মানে এই যে দরজা, এটা দিয়ে আসতেছিল না, পরে এই যে এই তালাগুলো, এই বুটগুলো সব খুলে তারপর হলো আনতে হয়েছে। তার তো অনেক কষ্ট, মানে এইখান দিয়ে দাগ লেগে গেছে। যাই হোক, কষ্ট হলেও আনতে পারছি। তারপর এখন সব বের করলাম, আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম এর ভিতরে। আর এই যে এই দুটা হলো ট্রলি, এই ট্রলি দুটা এই সাইডে রেখে দিই, সবসময়ই রাখা থাকে। শ্রীমন কি করছে, ভেঙে করছে, ভেঙে বলতে যে এইখানে আর একটা দেখুন, এটা আসে খেলে খেলে কোথায় হারিয়ে গেছে, মানে এখন এটা অকাজক হয়ে গেছে। এই হলো রুমটা, এই যে এই সাইডে রাখা হয়েছে সাববাক্স, ওইখানে একটা আলমারি আর এপেলের, ওইটাই হলো শ্রীমন সোনার ওর পাপা রেগুলার যে জামা কাপড় পরে, তো ওইগুলো মূলত রাখা। আর এই যে এখানে বেডটা, ভুলবালিশটা অবশ্য কভার লাগাতে হবে। এই যে ওই সাইডে একটা জানালা আছে, আর এই সাইডে কিছু জিনিসপত্র রাখতে হয়েছে, আমার কিছুই করার নেই। যেমন সিলিন্ডার কোথায় রাখবো, জায়গা নেই। কিচেন তো ছোট, আগের কিচেন হলে মানে চট্টগ্রামের কিচেন হলে ইজি রাখতে পারতাম, কত বড় কিচেন, আমি ভীষণ মিস করি চট্টগ্রামের কিচেনটাকে। এখানে কোনো কৌটাকাটি, মূলত আচার আমসত্ব, মানে কিচেন আইটেম। যাই হোক, শ্রীমন সোনার জন্মের আগেই ও ঠাম্মা অনেক কাঁথা বানিয়েছিল, ওই 21টার মতন কাঁথা বানিয়ে, আরও কাপড় টাপড় যা যা লাগবে হওয়ার আগে তো আসছিল, ওই 15 দিন আগে সব নিয়ে আসছিল। পরে ছিল হওয়ার পরেও আর 15 দিন, মানে মোট মা ছিল 1 মাস। তারপরে 1 মাস পরে বাড়িতে গিয়ে, আর তারপর তো আমার মা আসছিল, আমার মা ছিল 1.5 মাস। বাড়িতে গিয়ে ওই কাঁথাগুলো বানাইছিল। এই কাঁথাগুলো হলো বড়, মানে যে বাচ্চারা ওই যে দেখা যায় 5 থেকে 6 বছর পর্যন্ত বেডে হিসি করে দেয়, আর শ্রীমন্ত ওই
6 মাসের আগে থেকেই বলা যায় আমি কাঁথা ওর জন্য ইউজ করি না, বেডে ওর হিসি করে না, ও একদম বড়দের মতো, মানে রাত্রে ঘুমায় সকালে ওঠে, একদম ছোটোবেলা থেকে ওরকম, আর উঠে হিস করে। তো এখানেও হয়তো প্রায় 15-16টার বেশি কাঁথা আছে, মানে বড় বড় সাইজের, যেগুলো 5 থেকে 6 বছর পর্যন্ত বাচ্চারা ইউজ করতে পারে। তো ওইগুলো ওইভাবেই রাখা আছে, মাঝে মধ্যে বের করি সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিই, বেশ ভালোই লাগে দেখলে। এই যে এই রুমটায় এরকম, রুমটার ওই সাইডে স্টিমার সোনার খেলার জন্য সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে তো দিয়েছি, তখন তো একটু দেখিয়েছিলাম। গাড়িটা এইদিকে রাখতে হবে, রোদে পড়ছে। আর এইখানটায় ঠাকুরের আসন রেখেছি, বেশ অনেক বড় রুম, ওই একটা সাইডে খেলা করবে, কোনোই সমস্যা নেই। আর এই তো এই যে সে ঘুম থেকে উঠে গেছে, আজকে সন্ধ্যার খাবার দিয়েছি দুধ, পাউরুটি, সাথে হলো কলা। কেমন হয়েছে মা আজকে খাবারটা? আচ্ছা খাও, দুধ দিয়ে ভিজে রুটি খাও, আমিও দুধ খাবো, রুটি খাবো, খাও আস্তে আস্তে খাও।